কালকে দুজনেতেই গল্প করছিলাম। অনেক দিন ধরে কিন্তু আমাদের মিশানো সবজি খাওয়া হয়নি। রোজ মাংস, মাছ, লাউ অনেক খাওয়া হলে একটু মিশানো সবজি খাওয়া হোক। যেমন গল্প করা, সকালেও মর্নিং ওয়াক গিয়ে আসার পথে সব পাঁচ মিশালি সবজি, মাছ, আর কবে থেকেই বলছিল মাছের ডিমের বড়া খাবে, তাই এই মাছটা নিয়েছে। আর এই মাছেরই ডিম ছিল। মাছটা নিয়েছে ডিমটার জন্যই নিয়েছে। ও টাটকা ডিমের বড়াটা খেতে বেশি ভালোবাসে। টাটকা ডিমটা স্বাদই আলাদা, সেই জন্য এই মাছটাই নিয়েছে। বাজারটা করে রেখে নিজে ফ্রেশ হয়ে ঠাকুর পুজো করেছে আজকে। ওই ঠাকুর পুজো দিয়ে চলে গেছিলো ডিউটি থেকে আস্তে আস্তে বললো যে আমার দুপুর হয়ে যাবে, তুমি সব রান্না গুছিয়ে রাখো, একসঙ্গে খাওয়া হবে। তো আর জলখাবার কিছু খাওয়ার সময় পেলো না, বললো বাইরে কিছু খেয়ে নেবে। আমিও লেগে পড়লাম আমার কাজে। সব পাঁচমিশালি সবজি খাবো বলছিলাম দুজনেতেই, তো পাঁচমিশালি সবজিটা কেটে ধুয়ে সে বললাম একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে, আর এর মধ্যে দেবো একটু আদা বাটা, লঙ্কা বাটা, আর জিরে ধনের গুঁড়ো, লবণ, হলুদ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। সবজিটা সত্যি খেতে খুবই সুন্দর হয়েছিল। দেরি হয়ে গেছে, সবজিটা হতে থাকুক, আমি এই সব ডিম মাছ ধোয়াধুয়ি শুরু করি। সব ধুয়ে রেখে দিলাম। আর কিছুটা ডিম করব, আর কিছুটা ডিমে হলুদ মাখিয়ে রেখেছি। নাহলে না ডিমটা সবুজ হয়ে যায়, দেখতে ভালো লাগে না। পরের দিন যদি ব্যবহার করি খারাপ লাগে দেখতে। আর সব মাছ তো লাগবে না, ওই জন্য কিছু মাছ উঠিয়ে রেখে দিলাম, যেটুকু লাগবে সেইটুকু বের করে নিলাম। সবজিটাও আমার হয়ে গেছে। সবজিটা নামিয়ে ফেলে এটা কুঁদরি নিয়ে এসেছিলো। কুঁদরিগুলো বেশ বড় বড় সাইজের ছিল, মনে হচ্ছে পটলের মতন, কিন্তু পটল না, কুঁদরি ছিল ওটা। কুঁদরিটা ভাজা বসিয়ে দিয়ে আমার তো খিদা পেয়ে গেছে, কিছু খাওয়া হয়নি, তো সবজিটা হলো, তাই সবজিটা আর মুড়ি নিয়ে খেতে বসলাম। যখন যেটা পাই কিন্তু আমি বলি সেটাই খাই, খাওয়ার কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই। জলখাবার যে এটা ওটা খেতেই হবে সব সময়, সেরকম কিন্তু কিছু নেই। এই যে সবজি মুড়ি খেতে বসে পড়লাম। এত সুন্দর লাগলো সবজি মুড়িটা খেতে। আমি কিন্তু আরও একবার সবজি নিয়ে খেলাম মুড়ি খাওয়া শেষে। খুবই সুন্দর হয়েছিল সবজিটা। এদিকে কুঁদরি ভাজাটা নামিয়ে দিয়ে মাছটা ভাজা বসিয়ে দিলাম। বেশ বেলা হয়ে গেছে, ওই বললো ফোন করে রান্না হয়ে গেলে সব রেডি রাখো, আমি কিন্তু ডিউটি থেকে ঢুকে যাব। মাছটা ভাজা হয়ে গেল, মাছটা একটু অল্প ঝোল ঝোল করবো। এর মধ্যে আলু ঠালু দিব না, পেঁয়াজ ভাজা দিয়ে ভেজে আর মধ্যে জিরা, আদা, লঙ্কা, রসুন সব বাটা দিলাম। মশলার মধ্যে একটু পেঁয়াজ বাটাও ছিল। মাছের ঝোলটা খুবই খুবই সুন্দর হয়েছিল খেতে। একদম টাটকা মাছের ঝোলের স্বাদই আলাদা। এদিকে ভাতটাও নামিয়ে ফেললাম, আর এদিকে মাছের ডিমের বড়াটা করলেই আমার রান্না কিন্তু আজকে হয়ে যাবে। খুব সুন্দর হয়েছে, রঙটা দেখো, খুবই সুন্দর হয়েছিল মাছের ঝোলটা। মাছের ঝোলটা নামিয়ে ফেলে এই মাছের ডিমের মধ্যে লবণ, হলুদ, লঙ্কা, পেঁয়াজ, কালো জিরে, জিরে, ধনে, জিরের গুঁড়ো, এবার বেসন দেবো। আমি কিন্তু বেসন দিয়েই মাছের ডিমের বড়াটা ভাজি। খাওয়ার সময় মাছের ডিমের বড়াটা করেছিলাম, খুবই সুন্দর হয়েছিল। বেশ ছোটো ছোটো করেই করতে বলেছিল, বেশি বড় ডিমের বড়াও ভালোবাসে না। খুবই সুন্দর হয়েছিল। আর এদিকে ভাতও বেড়ে দিলাম, আর এদিকে গরম গরম ডিমের বড়া ভাজা হচ্ছে। ওইও ডিউটি থেকে চলে আসলো, কিন্তু আজকে আমরা ডাইনিং টেবিলে খাবো না, খুবই গরম। ডিউটি থেকে এসে বলছে পারছে না থাকতে, এত গরম। তো ওই এসির ঘরে বসেছে, তাই আমরা ভিতর ঘরে আজকে দুজনে কিন্তু খেতে বসলাম। ওকে তো আগেই দিয়ে দিলাম, থালে সব সাজিয়ে গুছিয়ে খেতে বসে পড়লাম। আজকের মতন আমার ভিডিওটা এখানে শেষ করব। আমার রান্নাবান্না, দুজনের গল্প তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করে বলবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো করে আমার পাশে থাকবে। তোমরা সকলে ভালো থাকবে। কেমন? বাই বাই।